সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? শপথ তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রে বেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন। আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলা ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়। দোকানদার বলে, হায় রে, আজকে যাত্রাটাই শেষ আমার। ঠিক না ভাই? ঠিক। বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমরা। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদীরের ফয়সালার উপর নির্ভর করে। ঠিক না বেটি? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে, না দিলেও হবে। বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতি দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে। ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ঈমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে? অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে? ভাইরা আমার, অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু, যা মুডটাই নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে এক বেচারা বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে, যা আমার কপালে আজকে ঝাড়ার বাড়ি আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ঈমানের যে রকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখা কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইয়াও রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে। ঠিক না বে ঠিক? অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে? অনেক এলাকা আছে কিছু লোকের বলে অপয়া, অপয়া, কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ। এরকম ফালতু বিশ্বাস আছে না নাই? ভাইরা আমার, অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদীরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা